বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এখন দলের চেয়ারপারসন তারেক রহমান হচ্ছেন, এটি অনেকটা নিশ্চিত। তার প্রতি মানুষের উচ্চ আকাঙ্ক্ষা আছে, শুধুমাত্র দল না, অন্য মানুষরাও তার প্রতি উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করছেন, তিনি দেশকে ভালো কিছু দেবেন। তার সামনে আসলে চ্যালেঞ্জ কি, 1 মিনিটে যদি বলতেন খালি চ্যালেঞ্জগুলোর পয়েন্ট আকারে। তার জন্য চ্যালেঞ্জ হলো আসলে, যেমন ধরেন 1 নম্বর চ্যালেঞ্জ হলো তাকে মানুষ যে বিপুল ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসা উনি বয়ে নিতে পারবেন কিনা, এটা একটা চ্যালেঞ্জ কিন্তু। আর তার মা মারা গেছেন, তার মা আসলে কি করেছেন, ভালো মন্দ অনেক কিছুই করেছেন, মানুষের কিন্তু মন্দগুলি মনে নাই, ভালোগুলি মনে আছে, এবং ভালোগুলো বাড়তে বাড়তে মানুষের এমন একটা জায়গায় যে পৌঁছে, ওই জায়গায় উনি যেতে পারবেন কিনা, এটা একটা ইম্পর্টেন্ট। আর যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে, নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ রাখা, এবং একদম প্রত্যন্ত অঞ্চলে বিএনপির যে বদনামগুলি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা গণমামলা আছে না, এইগুলিকে উনি ওখান থেকে কীভাবে বের করে আসবেন। আমি একটা সরাসরি পরামর্শ দেব, এই যত গণমামলা আছে এগুলি প্রত্যাহার করেন, দেখবেন যে বিএনপি কোথায় চলে যায়। জি, আমি কামাল ভাইয়ের সাথে একমত, এবং সেখানে আরেকটা জিনিস বলবো, উনাকে বিএনপির ব্যাপারে চিন্তা করা বাদ দিতে হবে, জাতির ব্যাপারে চিন্তাটা বাড়াইতে হবে, জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হবে। যে যত কথাই বলুক, এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমানকে এত বেশি দরকার, কারণ এখানে আমরা কোনোরকম কোনো ইডিওসেন্ট্রিক মতাদর্শ ভিত্তিক চরমপন্থা দেখতে চাই না। আমরা একটা মধ্যপন্থা রাজনীতি দেখতে চাই, নাগরিক ভিত্তিক রাজনীতি দেখতে চাই। সেই রাজনীতির জন্য আপনার সিদ্ধান্ত নিতে হবে ওনাকে, যে বিএনপির প্রতিনিধিত্ব কে করবে, ওই লোকাল বাটপার চাঁদাবাজটা নাকি তারেক রহমান। তারেক রহমান যদি বিএনপির প্রতিনিধিত্ব করে, উনি জনগণের যে বিপুল ভালোবাসা এবং বিপুল আকাঙ্ক্ষার মধ্য দিয়ে উনি এসছে, এবং সেই আকাঙ্ক্ষাটা ওনার পক্ষেও একা পূরণ করা সম্ভব না। সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য জনগণকে ওনার সাথে নিতে হবে, নট নেতাকর্মী। বিএনপি অনেক বড় দল, হ্যাঁ, এত বড় দল দরকার নেই অনেক সময়, হ্যাঁ। ফলে জনগণকে ওনার সাথে নেওয়ার যে প্রক্রিয়াটা, এটা ওনার শুরু করতে হবে।